জন্মাষ্টমী বাৎসরিক উৎসব 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ। কচুয়া ধাম, যা লোকনাথ বাবার জন্মস্থান। এবছর জন্মাষ্টমী উৎসব পালন করা হবে 14, 15 ও 16ই আগস্ট। এটি হচ্ছে বারাসাত বসিরহাট রোড, আর এই রাস্তা ধরেই আপনাকে আসতে হবে স্বরূপনগর স্টপেজের ঠিক পাশেই অবস্থিত লোকনাথ বাবার কচুয়া মন্দির। এটি হচ্ছে গেট। অনুষ্ঠানের সময় এখানেই কিন্তু আপনাকে বাইক বা সাইকেল রাখতে হবে। এখান থেকে বাইক বা সাইকেল রেখে আপনাকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে লোকনাথ বাবার মন্দিরে। প্রত্যেক বছর কলকাতা কালীঘাট, বাগবাজার, কুমারটুলি, ব্যারাকপুর মনিরামপুর ঘাট, ভাটপাড়া, পানিহাটি, হালিশহর, ত্রিবেণী, বসিরহাট ইডিন্ডা ও আরও বিভিন্ন জায়গা থেকে দলে দলে ভক্তরা আসে গঙ্গাজল নিয়ে বাবার স্থানে। এখানে প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। এবছর জন্মাষ্টমী উৎসব পালন করা হবে 14, 15 ও 16ই আগস্ট। স্বরূপনগর বাস স্ট্যান্ড মূল গেট থেকে আপনাকে কিছুটা হাঁটতে হবে। কিছুটা হাঁটলেই আপনি পেয়ে যাবেন মন্দিরে প্রবেশ করার মূল গেট। এই গেট থেকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 18ই ভাদ্র 1137 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, আর এই দিনেই অনেক ভক্ত পবিত্র গঙ্গাজল নিয়ে আসেন বাবার মন্দিরে কচুয়া ধামে। বাগবাজার গঙ্গার ঘাট থেকে কচুয়া লোকনাথ বাবার মন্দিরের দূরত্ব 46 কিলোমিটার। ব্যারাকপুর মনিরামপুর ঘাট থেকে লোকনাথ বাবা কচুয়া মন্দিরের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। এছাড়াও বসিরহাট থেকে যদি আপনি আসেন, বসিরহাট থেকে কচুয়া লোকনাথ মন্দিরের দূরত্ব পড়বে প্রায় 17 থেকে 20 কিলোমিটার। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ঠিক পাশেই কিন্তু এমন বাঁশের ব্যারিকেড করা হয়েছে, কারণ লক্ষাধিক ভক্তের সমাগম যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে। এছাড়াও আপনি যদি পবিত্র গঙ্গা জল নিয়ে ট্রেন বা বাসে আসতে চান, কিভাবে আসবেন? হাওড়া ধর্মতলা উল্টোডাঙ্গা 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকে বসিরহাটগামী স্বরূপনগরের বাস স্টপেজ, রেলপথে শিয়ালদা থেকে হাসনাবাদ লাইনে এবং বাবুঘাট থেকে চক্র রেলে কাকড়া মির্জানগর রেলওয়ে স্টেশন। মূল মন্দিরের ঠিক পাশেই কিন্তু আরেকটি লোকনাথ বাবার কক্ষ আছে। এখানে কিন্তু ভক্তরা পবিত্র গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালেন। মন্দিরের সামনে লেখা আছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির। এখানে কিন্তু প্রত্যেক ভক্তরা বাবার মাথায় জল ঢালেন। এই হচ্ছে বাবার সেই মূর্তি। চলুন এবার আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের পাশে আছে কিন্তু ধূপ ও দীপ জ্বালার স্থান। এটি হচ্ছে ধূপকাঠি ও মোমবাতি জ্বালাবার স্থান। চলুন এবার আস্তে আস্তে বাবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। লোকনাথ বাবার কিছু উক্তি হলো,
রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। এছাড়াও বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান ও বৃত্ত বিচ্ছেদবান এই তিনটি বাণকে সহ্য করিতে পারিলে মৃত্তিকেও হাঁটাইয়া দেওয়া যায়। এছাড়াও এ আমার উপদেশ স্থল নয়, আদেশের স্থল। লোকনাথ বাবার মূল মন্দির সকালে খোলার সময় 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এছাড়াও বিকাল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। জন্মাষ্টমী উপলক্ষে এখানে কি কি অনুষ্ঠান পালন করা হয় চলুন শুনে নেওয়া যাক। হ্যাঁ নমস্কার। সকালের মন্দির খোলার সময় কখন থাকে? সকাল 8টাতে খুলে 12টা পর্যন্ত খোলা থাকে। সকাল 8টায় করার সময় সকালে 11:30টায় আরতি হয়, তারপর বাবার পুষ্পাঞ্জলি হয়, 12টায় মন্দির বন্ধ হয়। আর 12টায় গিয়ে তারপরে কি হবে? 3টের সময়, 3টের সময় করে আর রাত্রে কটার সময় বন্ধ? 8টা। 8টার সময় বন্ধ হয়। আচ্ছা। আর সামনে যে জন্মাষ্টমী অনুষ্ঠান, হ্যাঁ সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে এটাই। হ্যাঁ, তো এখানে বাৎসরিক উৎসব। হ্যাঁ, বাৎসরিক উৎসব বাৎসরিক উৎসব। জন্মাষ্টমীর সকাল থেকে এখানে কি অনুষ্ঠান থাকছে? আমাদের জন্মাষ্টমী বাৎসরিক উৎসব 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ 3 দিন অনুষ্ঠান হবে। 3 দিন সারা দিন রাত্রি মন্দির খোলা থাকে। সারা দিন রাত্রি বাবার বিগ্রহ আছে, জল ঢালা মন্দির, ওইখানে সারা দিন রাত্রি জল ঢালা হয় এবং এটা মেন মন্দির, এখানে সারা দিন রাত্রি পুজো হয়। অনুষ্ঠান কি থাকছে সেটা অনুষ্ঠান কি থাকছে? আমাদের যত ভক্ত মন্দিরে আসে সবাইয়ের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে এবং দাদু নিত্যগোপাল সাহা মঞ্চে বলে ওখানে একটা গানের মঞ্চ আছে, ওখানে সারা দিন রাত্রি গান বাজনা হয়, বাবার কীর্তন, বিভিন্ন ধরনের ভক্তিগীতি অনুষ্ঠান, ধর্মালোচনা, মন্দিরে গীতা পাঠ, চণ্ডী পাঠ, হোম যজ্ঞ, এইভাবে অনুষ্ঠানটা হয়। তো এই 3 দিন করে 24 ঘন্টা মন্দির বন্ধ। হ্যাঁ, আর এখানে কত ভক্তের সমাগম হতে পারে? ওইভাবে তো কিছু বলা যাবে না, কোন বছর কি রকম হয়, মিনিমাম 8-10 লাখ হয়ে যাবে। 8-10 লাখ ভক্ত এসে বাবার প্রসাদের ব্যবস্থা থাকে, প্রসাদ খেতে নিতে পারবেন এবং বাবার গান, ভক্তিমূলক গান, বিভিন্ন শিল্পী সমন্বয়, বিভিন্ন দেশ বিদেশ থেকে আসেন শিল্পীরা এবং এখানে আমাদের মেন মন্দিরে গীতা পাঠ, চণ্ডী পাঠ, যাগযজ্ঞ, ধর্ম আলোচনার মাধ্যমে বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে। এছাড়া আর কি অনুষ্ঠান থাকে? বস্ত্র বিতরণ, এগুলো বাইরে মন্দিরে জ্বালিয়ে দিই। কোন জায়গায়? দিন দরিদ্র মানুষদের সেবা, বাক্সে বিভিন্ন রকম ধর্ম আলোচনা। হ্যাঁ, আর এখানে পোশাক গ্রহণের কি অবস্থা? আপনি যেই নাম বলেছেন সেই নামেই করি। নিত্য নৈমিত্তিক দিনে আমাদের এখানে সামনে অফিস আছে, ওইখানে অফিস থেকে কুপন সংগ্রহ করতে হয়, 9টা থেকে 12টা পর্যন্ত কুপন দেয়। ওখানে আপনার খিচুড়ি প্রসাদ আছে, 50 টাকা করে কুপন নেয় এবং পোলাও, আলুর দম, পায়েস, চাটনি এগুলো 80 টাকা করে নেয় এবং বাড়িতে নিয়ে যাওয়ারও ব্যবস্থা থাকে, সেটাও 80 টাকা করে। ধন্যবাদ, নমস্কার। মূল মন্দিরেই আপনি এখানে কিন্তু পুজো দিতে পারেন। এই হচ্ছে লোকনাথ বাবার মূল মূর্তি। সবাই বলো জয় লোকনাথ বাবার জয়।
মূল মন্দিরের ঠিক সামনেই কিন্তু আপনি অনেক দোকান পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের জিনিস কিনতে পারবেন, পাথরের জিনিস থেকে শুরু করে মাটির জিনিস, এছাড়াও পুজো দেওয়ার জিনিস থেকে শুরু করে ফুল, বিভিন্ন জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর ডিজাইন করা রাধাকৃষ্ণের মূর্তি এখানে রাখা আছে। এই ফুলের মালাগুলো কেমন দাম? 60 টাকা করে, এগুলো 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রসাদের কেমন কি দাম আছে? 51, 100, 150, মানে যেমন আপনি নিতে পারবেন তেমন, তাই তো? আপনার দোকানটা মন্দিরের একদম সামনেই? আচ্ছা আচ্ছা। এই মালাগুলোর দাম কেমন নেন? 30 টাকা করে নেন। আচ্ছা, এতে কি কি থাকে? বেলপাতা, রজনীগন্ধা ফুল? এখন মানে বিকাল হয়ে গেছে, এখন তো জবা ফুল দিলে থাকবে না। আচ্ছা আচ্ছা নাহলে সকালের দিকে জবা ফুল, গেঁদা ফুল এগুলো দিলে করা হয়। আচ্ছা, সমস্ত রকম দিয়েই করা হয়। সৌন্দর্য হয়। আচ্ছা। ওই এখন তো রাত্রি আর থাকবে না, ওর জন্য বেলপাতা দিয়ে করা হয়। আচ্ছা আচ্ছা। মন্দিরের ঠিক সামনেই কিন্তু আপনি প্রসাদের জন্য টিকিট কাটতে পারবেন। পোলাও ভোগ 80 টাকা, খিচুড়ি ভোগ 50 টাকা। আর আপনি যদি পার্সেল নিতে যান, পার্সেলের কুপন পড়বে আপনার 80 টাকা। এটি হচ্ছে মূল কক্ষ, এখানে কিন্তু আপনি টিকিট পেয়ে যাবেন। দুধ পুকুর, এটা কিন্তু মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত। এখানে কিন্তু প্রত্যেক ভক্তরা গঙ্গাজল নিয়ে এসে স্নান করে এবং মূল মন্দিরে পুজো দেয়।
জন্মাষ্টমী উপলক্ষে অর্থাৎ 14, 15 ও 16ই আগস্ট এই 3 দিন কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। প্রত্যেক ভক্তরা এখান থেকে প্রসাদ পান সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও এখানে কিন্তু এই 3 দিন বিভিন্ন ভক্তিমূলক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।